আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। মাহফুজা মুসলিহি, আপনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন, মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে এবং আমরা জানি যে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তাছাড়াও ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই যে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, আমি আপনার কাছে জানতে চাবো যে বগুড়া ৬ এবং ঠাকুরগাঁও ১ আসনে আর কোন কোন প্রার্থীর মনোনয়নপত্র ও বৈধ ঘোষণা করা হয়েছে এবং কারা কারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং আপনি যেহেতু ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সেখান থেকে এই সম্পর্কে আর কি বিস্তারিত জানাবেন। মাহফুজা। জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র রয়েছে সেগুলো যাচাই বাছাইয়ের পঞ্চম দিন চলছে। সকাল থেকেই আমরা দেখেছি ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন আসনের যারা সংসদ সদস্য প্রার্থী তারা কিন্তু তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে খবর সেটি নিতে আসছেন, এবং আমরা লক্ষ্য করেছি যে এই দিনে আসলে ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং এই ২০টি আসনের ২৩৮টি দাখিলকৃত যেই মনোনয়ন সেটি কিন্তু আজকে বিশ্লেষণ এবং যাচাই বাছাই কার্যক্রম চালাবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তিনি। আমরা জানি সকাল থেকে যে কার্যক্রমগুলো চালানো হয়েছে সেখানে যারা সংসদ সদস্য প্রার্থী বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপির ইশরাক হোসেন এসেছেন এবং এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি এসেছেন, এবং কিছুক্ষণ আগে আমরা জামাতেরও কিন্তু একজন প্রার্থীকে এখানে দেখেছি। তিনি এসে তাদের যে মনোনয়নপত্র সম্পর্কিত যে তথ্য সেটি কিন্তু বিশ্লেষণের পর যে তথ্য আমাদেরকে জানিয়েছেন তা হচ্ছে এই তিনজনেরটি আসলে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এরপরে যে খবরটি আমরা জেনেছি যে তারা আসলে অনেকেই নির্বাচনী পরিবেশ নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। ইশরাক হোসেন বলেছেন নির্বাচনী পরিবেশ বর্তমানে নিশ্চিত করা হয়েছে এবং সব ধরনের পরিবেশ, বিশেষ করে শান্তি শৃঙ্খলাপূর্ণ যে পরিবেশ সেটি কিন্তু ঢাকায় বিরাজমান আছে। কিন্তু এর যেই বিরোধী মতামত সেটি কিন্তু আমরা পেয়েছি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত বাংলাদেশের যেই আনাচে কানাচে বিভিন্ন এলাকা রয়েছে সেখানকার পরিস্থিতি সঙ্গে সঙ্গে ঢাকায়ও কিন্তু এখনো পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী পরিবেশ সেটি কিন্তু নিশ্চিত হয়নি। তিনি দাবি জানিয়েছেন এরকমটি যে যদি অবিলম্বে এই নির্বাচনী পরিবেশ ঢাকায় নিশ্চিত করা না হয় তাহলে যেন নির্বাচন কমিশন অবিলম্বেই পদত্যাগ করেন।